হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আপনারা ভাবছেন যে কী দেখাচ্ছি, কালার ছবি এসব কি? হ্যাঁ, সামনেই রবীন্দ্র জয়ন্তী, তার জন্য উঠে পড়ে লেগেছি। একটা ছেলের জন্য পাঞ্জাবি ড্রয়িং করছি। তো এঁকে নিচ্ছি, এঁকে নেওয়ার পর সেটা আস্তে আস্তে ড্রয়িং করে নিচ্ছি। একটা পাঞ্জাবি ছিল, সেটাই নতুন পাঞ্জাবি না, আগে একটা পাঞ্জাবি ছিল, তাতেই করে নিচ্ছি। এক কালারের পাঞ্জাবিগুলো সুবিধা হচ্ছে, কিন্তু পাঞ্জাবির টেক্সচারটা দেখতে পাচ্ছেন একটু লাইট একটু ডিপ, এর জন্যে না কালারটা ঠিক ধরছে না। মানে যতবার কালার করছি, কালার যেখানটা পাতলা অংশটা বেরিয়ে যাচ্ছে কালারটা, ফলে কালারটা হোল্ড হচ্ছে না, বেশ কষ্টই হচ্ছে। তা আমি চেষ্টা করছি, অনেক দিন পর আবার ফেব্রিক কালার নিয়ে বসেছি। সেই লাস্ট বোধহয় একটা বাটারফ্লাই বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেলেঙ্কারি হয়েছিল একটা শাড়িতে। সেই শাড়িটা সরে গিয়ে অন্য জায়গায় বাটারফ্লাইয়ের ছাপ লেগে গিয়ে সেটাকে আবার ঠিক করে সে একটা প্রচণ্ড কাণ্ড কারখানা করে ফেলেছিলাম। যাই হোক, এটা বানিয়ে ফেলেছি অলমোস্ট। আর এই শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে সহজ পাট শাড়ি, আর এর জন্য একটা জুয়েলারি বানিয়েছি। জুয়েলারিটা কী করে বানিয়েছি সেটা দেখাবো। এই যে জুয়েলারিটা রাখাই আছে, প্রথমে আপনাদের রিভিল করে দিলাম। এটা হচ্ছে সহজ পাট জুয়েলারি, আর এটা আমি কী করে বানালাম সেটাও দেখাবো। পাঞ্জাবিটা অল্প অল্প দেখালাম, আর জুয়েলারিটাও দেখাবো। তো একটা উডেন আমি বোর্ড নিয়ে নিয়েছি। সেই উডেন বোর্ডেতে আমি কালার করে নিয়েছি। কালারটা একটু আনইভেন করব, একটু টেক্সচার রাখবো। তো একদম প্লেন করে করবো না, আপনারা দেখছেন যে আমি একটুখানি টেক্সচার রেখেছি, এতে লুকটা খুব ভালো আসে। যখন আমি ক্যানভাসে বানাই তখন প্লেন করে বানাই, বা যখন আমি অন্য কিছুতে বানাই তখন আমি প্লেন বানাই না। ইভেন আমি যখন ফেব্রিকেও বানাই, মাঝে মাঝে প্লেন বানালেও মাঝে মাঝে আমি টেক্সচার দিই। টেক্সচার দিলে একটা 3D এফেক্ট আসে। এর উপর আমি একটু ড্রয়িং করে নেব। হ্যান্ড ড্রয়িং করছি আন্দাজ করে, মোটামুটি বেশ কষ্ট হচ্ছিলো ড্রয়িং করতে। তো সেটা করে নিলাম, করে নেওয়ার পর এটাকে আমি পেন্ট করে নেব। তো আমি এক কোট দিয়ে নিয়েছি পেনটা, কারণ পেন্ট করতে করতে ভিডিও খুব একটা করি, তো এটা সেকেন্ড কোট যাচ্ছে। তো এক কোট দিলে তো দেখতে ভালো লাগে না, করতেই পারা যায় এক কোট, কিন্তু আমি সাধারণত সবসময় চেষ্টা করি যে আমি সেকেন্ড কোটটা করব। তো যাই হোক, এই বাচ্চাটা সেকেন্ড কোট স্টার্ট করেছি। বাচ্চাটা শুকিয়ে গেলে পারে, এটা হচ্ছে সহজ পাঠের একদম প্রথম পেজে ছোটো খোকা বলে অওয়া, সেখানে সে কথা কওয়া, ওটা দিয়ে শুরু করলাম। তো রবীন্দ্র জয়ন্তীতে আমি ছোটোদেরকে সহজ পাঠের পাঠ শেখাচ্ছি, সবাই করবে সেটা। আমি আগেও সহজ পাঠ বাচ্চাদের দিকে করিয়েছি, আবারও করছি সহজ পাঠ। তো বিভিন্ন পাঠ আছে, তার মধ্যে থেকে কয়েকটা সিলেক্ট করে নিয়ে করেছি। আর এই যে সব বিটস ফিটস নিয়ে রেডি হয়ে গেছি, মোটামুটি অনেকটা করে এনেছি জিনিসটা। তো বেশ সময় লাগে করতে। একদিন করলাম, তারপরে দিন শুকিয়ে গেল, সেকেন্ড কোটটা করলাম, সেটা শুকিয়ে গেল। ভিডিওটা করার সময় মনে হচ্ছে খুব ইজি, তা কিন্তু নয়। পেন্টিং করে জুয়েলারি বানালে বা গ্লু দিয়ে করে জুয়েলারি বানালে, হ্যান্ডমেড যে জুয়েলারি হয় সেটা কিন্তু প্রচণ্ড সময় লাগে। শুধুমাত্র বিডস দিয়ে যদি করি সেটা আলাদা ব্যাপার, শুধু বিডসটা গেঁথে নিলেই হয়। কিন্তু যখন নিজের হাতে এইভাবে বানানো হয় তখন স্টেপ বাই স্টেপ হয়। সহজ পাঠ ইয়ারিং করবো, প্রথমে একটা করে নিলাম, দেখালাম, তারপরে সেকেন্ডটা বানিয়ে নিলাম। দুটোই রেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি সবটাই রেডি হয়ে গেছে। আর পেন্ডেন্টটাও প্রথমে আমি রেডি করেছিলাম একরকম ডিজাইন দিয়ে, পরে মনে হলো একটু খালি খালি লাগছে বলে করেছি। এখন আমি আপনাদের ইয়ারিংটা দেখাচ্ছি। আর এই দেখুন পেন্ডেন্টটা এখন হচ্ছে এরকম দেখতে। তো সেটা আপনাদের দেখালাম, পরে আমি আর একটু বেটার করে নিয়েছি। আর আমি ইচ্ছা করি কালো সাদা দিয়ে করছিলাম, তাতে একটু রেড বিটস দিলাম, তাতে একটা লুকটা বেটার আসে। তো এটা দাঁড়িয়ে গেছে মোটামুটি। কিন্তু আমি এর মধ্যে আরও কিছু করব ভাবছি মনে মনে, দেখা যাক কত কী করে উঠতে পারি। তো যাই হোক, যেটা এখন দাঁড়িয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এইরকম একটা লুক দাঁড়িয়েছে আপাতত, কিন্তু এটাকে আমি এই রকম বানিয়ে নিলাম, এই দেখুন। হ্যাঁ, এটাকে আমি এই রকম করে বানিয়ে নিলাম। কী সুন্দর লাগছে বলুন তো, আমার তো খুব নিজেরই পছন্দ হয়েছে। পারফেক্ট ম্যাচিং জুয়েলারি না হলে ভালো লাগে না। আর এরকম ধরনের হাতে আঁকা ডিজাইন বা কিছু করা, সেগুলো আমি নিজেই করতে পারি। আজকাল আর কাউকে বলি না, এত
মানে বলেই বোঝাতে আর এত টাইম লাগে বানাতে। মানে একটা জিনিস বললাম, তাদেরকে পে করলাম, তারা বানালো, 1.5 মাস পরে নক করছি, হলো তো মনে বিরক্তি লাগে বলে এবার আমি নিজেই দেখুন কি সুন্দর বানিয়েছি। আর পাঞ্জাবিটাতে আরও একটু কাজ করে নিলাম। তো এই হলো আমার রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি। আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে ছেলের জন্য পাঞ্জাবি করেছি আর আমার জন্য সহজপাঠ জুয়েলারি করেছি। তো এখানেই ব্লগটা শেষ করছি। যখন রবীন্দ্র জয়ন্তীর কোনো প্রোগ্রাম হবে তখন আপনাদের সাথে শেয়ার করব সেই দিন কী হলো। এখন এখানেই এন্ড করি। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। কেমন লাগলো আমার নিজের হাতে বানানো পাঞ্জাবি জানাবেন, আর নিজের হাতে বানানো সহজপাঠ জুয়েলারি লাগলো সেটা জানাবেন। আমি যখন সাজবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।